এত সুন্দর একটা ঘরে না সিলিং নেই, সিলিং দেওয়ার পরে এইরকম লাগছে, কেমন লাগছে কসনি হলো, ভালো লাগছে না? পুরো কাজটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আজকের কাজটা করে যাচ্ছি আমরা জামালদহ আর চৌরঙ্গি যে বাজারটা আছে তার মাঝামাঝি জায়গা গোপালের হাট বলে জায়গা একটা আছে, এই জায়গাটাতে আজকে আমরা কাজ করি মতো কাজ করার জন্য আমরা শুরু করে দিছি কাজ। এই যে দেখো ঘরের অবস্থা এই কন্ডিশনে আছে, এটা গেলে আমার ঘষি মাঞ্জে পরিষ্কার করি, হ্যাঁ তারপরে এটা আরো সিলিং টিলিং না ঝকঝকা বানিয়ে দিব। তা কায় দেখেছেন করে থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, পুরো ভিডিওটা দেখবেন। অনেকে মনে করে আমার কাজের থেকে ঠাটে বেশি, তো মিশা কথা না হয় ভাইয়া, আজ কিন্তু সত্যি কথা। এই কাজ বাদ দিয়ে হ্যাঁ কি ঠাট শুরু করছে দেখছেন, আমার দেখো কি শুরু করছে, আমার বডি কম্পিটিশন না গেছে কাজ বেশি ফলিবার পারে। হ্যাঁ দেখো ফেল তুই পাবার নয়, তোর দ্বারা হবে না। আর একজন আছে আমার দ্বিতীয় যে সরম খাইছে সিঙ্গাড়াটা, হ্যাঁ সবার থাকি তো মুখ বেশি সরম না গেছে, কারণ মই এইবার সিরিয়াল নাম্বারত পড়ে গেছো। কি যে হবে ও না দেখা ভাই। তো বাইরে থেকে ঘরটাকে আরেকবার দেখি নাও, এই যে দেখো ঘরটা কত সুন্দর লাগেছে। আর এই যে ভিতরে আমার কাজ শুরু হয়ে গেছে, বেশি ফাতরামি করে দেবার নয়, কাজটা তাড়াতাড়ি শেষ করিবার নেবে, নাহলে এটা একটা 12 বাজি যাবে। যে গরম করেছে এটা ওয়াই না আছে, মানে কি আর কম হয় যে আমরা আগতে একদিন কইছি না যে বলে ফ্যান আগত খুলি থই, নাহলে আমার কাজে না ধুলানি খেলা হয়ে গেছে। এলা আমার কাজ করিমো আরো, এই যে কাজ শুরু হয়ে গেছে, এই যে ফ্রেমের কাজটা চলেছে, একটার পরে একটা বাটাম গিলা লাগিয়ে দিয়েছি, এটাকে না লাগিয়ে দেওয়ার পরে তারপরে লাগাবো বোর্ড, আর তার সাথে সাথে আরো ডিজাইন, আরো যত জাবুড়া জঙ্গল ডিজাইন ভাইয়া, এটা মাথা কাল্লা ঘুরি যাচ্ছে। হ্যাঁ যে দেখো বেশি সময় না নিয়ে প্লেন সিলিংটা একেবারে ধারাস করে নাগে দেওয়ার পরে এই যে আমার সাইডে এলে বোর্ডারের কাজ চলেছে, এই বোর্ডারগুলো মারি দেওয়ার পরে কিন্তু মাঝখানে আরো বোর্ডার হবে, আর মাঝখানে বোর্ডার দেওয়ার পরে সার কোন আছে একটা বাটাম দিলেও কিন্তু কাজটা ঝকঝকা হয়। ডিজাইনটা কি হবে সেই অনুযায়ী কিন্তু আমরা ফ্রেমটা করেছি, যে তাতে কিন্তু বোর্ড লাগবার আগতে ঠিকঠাক জায়গা মতন বসে রাখছি, তাতে আমার ফ্রেমটা যেটা বসামো তাতে ঠিকঠাক জায়গা মতো স্ক্রু মারলে লাগে যাবে, উপরে আটকে যাবে। উপরে যে ফ্রেমটা আছে সেই ধরনের কাজগুলো যতটা সুন্দর করে পাবেন, বোর্ডের ডিজাইনটা তার থেকে কিন্তু বেশি শক্তিশালী করে নেবে আগত ফ্রেমটা, কারণ ফ্রেমটা যদি মজবুত না হয় তাহলে বোর্ড লাগে না, কি হবে যদি ঝুলিয়ে পড়ে কয়েকদিন পরে। মাঝখানের ডিজাইনটা মোটামুটি শুরু হয়ে গেছে, যেহেতু এল্লাই শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা শুরু করে দেবো বাটামের কাজ। আর বাটামগুলো বানাবার আগতে কিন্তু লাইট টাইটগুলো ঠিকঠাক দেখে নিয়ে নেবে কোনটা কোটে কেনা আছে, যেহেতু আমার বাটামগুলো আগতে লাইট সেট করে নিয়ে তারপরে উপরে ঝুলি। তোমরা যদি তোমার বাড়িতে এরকম কাজ করবে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করি পারেন। আর আমার বাড়িটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি, আর ধূপগুড়ি থেকে আমার 60 থেকে 70 কিলোমিটার হায়েস্ট যাওয়ার পারি, তার থেকে বেশি দূরে যাওয়ার পারি না। আসাম থেকে যেই দাদাগুলো ফোন করেছেন তোমার জন্য খুব দুঃখিত, আমরা কিন্তু অত যা কাজ করি আর পারি। সাদা কালারের বাটামগুলো রেডি হয়ে গেছে, এই লেলা নাকে দেবো উপর নাকে দেওয়ার আগতে নিচতে কাটিং শাটিং করি হ্যাঁ রেডি করি নিয়ে তারপরেই কিন্তু এই বাটামগুলো যাবে উপরত। তো এই যে কাটিং হয়ে গেছে এলা এটা নাগামো আমরা উপরত নাগে দেওয়ার জন্য আমরা এই যে দেখো আমার খাটো মিস্ত্রি চলে গেছে উপরত। ফল সিলিংয়ের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে লাইট যতটা ভালো লাগাবেন ততটাই কিন্তু ঘরটা সুন্দর বেশি লাগবে। তো মাঝখানের যে ডিজাইনটা লাগাচ্ছি ডিজাইনটার সাইডে কিন্তু বর্ডারগুলো দেওয়া হয়নি, ওইগুলো লাগিয়ে দিয়েছি, তারপরে কিন্তু বাটামগুলো লাগাবো। আরও একটা কথা, যেই কথা আমি বারবার তোমার উপর রিকোয়েস্ট করি কাজ বলে অ্যাডভান্স টাকা কিন্তু কাউকে দিবেন না, মন নাম করে যদি কাউর টাকা চাই যে বলে আমার কাজ করি আর যদি টাকা পাঠাও আমরা যে কাজ করে দিয়ে আসবো, তো ওই লোকগুলো কিন্তু টাকা দিবেন না, কারণ মুই কিন্তু খাই অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করে না, ম্যাটেরিয়ালস তোমার বাড়ি যাবে তারপরেই কিন্তু অর্ধেক টাকা নেই, তার আগত কোনো টাকা নেই না। তো কাজ শেষ হয়ে গেছে, এলা দেখো দেখি এনে কসনি কেমন না গেছে, ফাইনাল রূপ ঘরের না, হ্যাঁ এই মতন হয়ে গেছে।